আসসালামু আলাইকুম। তো এই প্রবলেমে আমাকে হচ্ছে দুইটা অ্যারে দিয়ে দেবে n+1 এত সাইজের। তো এটা যদি হচ্ছে সরাসরি উদাহরণটা দেখতাম, তো আমাকে হচ্ছে এখানে আহ, এই যে দুইটা অ্যারে দিয়ে দিচ্ছে। তো এখানে হচ্ছে n এর মান 3, m এর মান হচ্ছে 1। এখন আমাকে যে দুইটা অ্যারে দিচ্ছে এটা একটু চিন্তা করি। 4 3 3 4 1, এটা হচ্ছে প্রথম অ্যারে, এটাকে হচ্ছে এ নাম দিচ্ছি। আরেকটা অ্যারে দিছে, এটা হচ্ছে বি নাম, এটা হচ্ছে 5 5 4 5 2। আচ্ছা, 4 5 2। আচ্ছা, তো এটা হচ্ছে যে প্রথম ধরনের কাজ কে কত ভালো করতে পারে। মানে হচ্ছে 4 হচ্ছে 3 এর চেয়ে ভালো করতে পারে, যত বড় হবে তত ভালো করতে পারবে আর কি। বি বি অ্যারেতে হচ্ছে যে এই এমপ্লয়ি দ্বিতীয় টাইপের কাজ কত ভালো করতে পারে। আচ্ছা, এখন হচ্ছে আমাকে যেটা করতে বলছে যে প্রথম টাইপের কাজের জন্য আমি তিনজনকে নিব, দ্বিতীয় টাইপের কাজের জন্য হচ্ছে আমি একজনকে নিব। তো আমার হচ্ছে এখানে n+n+1 এতটা আউটপুট দিতে হবে। তো প্রত্যেকটা আউটপুটে আমি যেটা করব যে আমি একটা করে ইন্ডেক্সকে হচ্ছে আমার চিন্তা থেকে বাদ দিয়ে দিব। বাদ দিয়ে হচ্ছে আমি বাকি ইন্ডেক্সগুলো নিয়ে চিন্তা করব। এখন বাকি ইন্ডেক্সগুলো নিয়ে যখন হচ্ছে আমি চিন্তা করতেছি, তো এটা হচ্ছে প্রথম টাইপের কাজের জন্য, আর এটা হচ্ছে দ্বিতীয় টাইপের কাজের জন্য। তো এখন প্রথম টাইপের কাজ হচ্ছে তিনজন করবে। এখন আমি যখন এখানে আসলাম, এখানে এসে দেখতেছি যে এ আসলে হচ্ছে দ্বিতীয় টাইপের কাজ ভালো করতে পারে। তো আমি হচ্ছে একে দ্বিতীয় টাইপের কাজ দিয়ে দিব। এখানে এসে দেখতেছি যে এই দ্বিতীয় টাইপের কাজ ভালো করতে পারে, কিন্তু দ্বিতীয় টাইপের কাজের জন্য তো আমি সর্বোচ্চ একজনকেই দিতে পারবো। তো এখানে বাধ্য হয়ে হচ্ছে একে প্রথম টাইপের কাজ দিতে হচ্ছে। তো এখানেও প্রথম টাইপের কাজ দিতে হচ্ছে, এখানেও হচ্ছে প্রথম টাইপের কাজ দিতে হচ্ছে। তো এদের যোগফল হয়ে যাচ্ছে হচ্ছে 13। তো এখানে যেটা করতে হবে যে এদের যোগফলটাকে হচ্ছে প্রিন্ট করতে হবে আর কি। আচ্ছা, তারপরের বার আমি যেটা করব, তারপরের বার হচ্ছে আমি চিন্তা করে নিব যে এই যে কাজটা আছে, মানে এই যে এমপ্লয়ি আছে, একে হচ্ছে আমি নিতে পারবো না। এখন আমি হচ্ছে এখান থেকে শুরু করব, এই চারটা হচ্ছে আমি নিব। আচ্ছা, এখন আমি যখন হচ্ছে এই এমপ্লয়িকে নিতে যাব, তো আমার তো এখানে হচ্ছে প্রথম টাইপের কাজের জন্য তিনজনকে নিতে পারবো, দ্বিতীয় টাইপের কাজের জন্য একজনকে নিতে পারবো। এটা তো ফিক্সড। এখন এর এখানে এসে দেখলাম যে এই প্রথম এমপ্লয়ি হচ্ছে দ্বিতীয় টাইপের কাজ ভালো পারে। এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 4। তো আমি হচ্ছে একে দ্বিতীয় টাইপের কাজের জন্যই নিব। আচ্ছা, এখন এই এমপ্লয়ি দ্বিতীয় টাইপের কাজ ভালো পারে, কিন্তু আমার তো হচ্ছে এখানে আমি একবার নিয়ে ফেলছি। তো আমি দ্বিতীয় টাইপের কাজের জন্য আর কাউকে নিতে পারবো না, এখন সবাইকে হচ্ছে প্রথম টাইপের কাজের জন্য নেব। তো এটা হয়ে যাচ্ছে হচ্ছে 13 যোগফল। এভাবে হচ্ছে 13 আসছে। আচ্ছা, তো এইভাবে হচ্ছে পুরা অ্যারেটাই হচ্ছে প্রিন্ট করতে হবে, মানে প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য ওইটাকে বাদ দিলে কত অ্যান্সার আসে এটা প্রিন্ট করতে হবে। আচ্ছা, এখন এটার হচ্ছে সলিউশনটা একটু বোঝার চেষ্টা করি। তো এখানে যে হচ্ছে আমি বাদ দিচ্ছি, তো প্রথমত হচ্ছে আমি এটাকে বাদ দিছিলাম, বাকিগুলো নিয়ে চিন্তা করছিলাম, তারপর এটাকে বাদ দিচ্ছে, বাকিগুলো নিয়ে চিন্তা করছি। আমি যখন এটাকে বাদ দিব, একটা পজিশনে এসে মনে করি যে আমি এটাকে বাদ দিচ্ছি, তো তার আগে হচ্ছে যে ইন্ডেক্সগুলো আছে এই ইন্ডেক্সের জন্য আমি প্রথম নিব নাকি দ্বিতীয় নিব, এটা তো হচ্ছে আমি ইটারেট করে করে বার করতে পারবো। আচ্ছা, এখন আমার অবশিষ্ট থাকবে শুধুমাত্র হচ্ছে এইদিকে যেগুলো আছে সেই অংশগুলো আর কি। তো এই অংশটা হচ্ছে, প্রথম অংশটা হচ্ছে আমি ইটারেট করে করতেছি এটা, আর দ্বিতীয় অংশটা হচ্ছে আমি করব ডিপি চালায়। তো ডাইনামিক প্রোগ্রামিং ইউজ করে হচ্ছে করব। আচ্ছা, এখন একটা বিষয় মনে হতে পারে যে আমি কোনো একটা ইন্ডেক্সে আছি, ওই ইন্ডেক্সে যাওয়ার সময় হচ্ছে আমি কতগুলো হচ্ছে প্রথম টাইপের নিতে পারবো, এটাকে হচ্ছে এক্স চিন্তা করতেছি। কতগুলো দ্বিতীয় টাইপের নিতে পারবো, এটাকে হচ্ছে ওয়াই চিন্তা করতেছি। তো ডিপি এর মধ্যে তো হচ্ছে আমি এটাই স্টোর করে রাখবো। তো একটা বিষয় মনে হতে পারে যে আচ্ছা, এই দুইটা তো হচ্ছে অনেক বড় হতে পারে। যেমন
হয়তোবা হচ্ছে এই দুটা 2 × 10⁵ সাইজের হতে পারে, এরকম মনে হতে পারে। কিন্তু এখানে একটা বিষয় কি, আমি যদি এভাবে চিন্তা করি, আমি এই পজিশনে আসছি, কোনো এক সময় এই পজিশনে ডিপি চালানোর জন্য যদি এক্স এর ভ্যালু হচ্ছে 30 হয়, ওয়াই এর ভ্যালু হচ্ছে 25 হয়, অন্য আরেক সময় হয়তো হচ্ছে ডিপি চালানোর সময় এক্স এর ভ্যালু 29 হবে, ওয়াই এর ভ্যালু হচ্ছে 26 হবে, বা এক্স এর ভ্যালু 31 হবে, ওয়াই এর ভ্যালু 24 হবে। এটা কখনোই হবে না যে আমি একবার এক্স এর ভ্যালু 30, ওয়াই এর ভ্যালু 25 এর জন্য ডিপি চালাইছি, আরেকবার হচ্ছে এক্স এর ভ্যালু 20, ওয়াই এর ভ্যালু হচ্ছে 35 এটার জন্য ডিপি চালাইছি, যখন হচ্ছে আমি একটা নির্দিষ্ট ইন্ডেক্সে আছি। তো এখানে হচ্ছে আমি যে এক্স আর ওয়াই এর যে ভ্যালুগুলো পাবো, ভিন্ন ভিন্ন ভ্যালু আসলে খুব কম পাবো আমি, সর্বোচ্চ হচ্ছে দুইটা পাবো, একটা বা দুইটা ভ্যালু হচ্ছে পাবো। তো এই কারণে হচ্ছে আমি এখানে হচ্ছে ডিপি সহজেই চালাতে পারি। এখানে হচ্ছে আসলে খুব বেশি সংখ্যা হবে বা ডিপি এর সাইজ খুব বেশি নিয়ে আমার চিন্তা করতে হবে এমন কিছু না। আচ্ছা, এখন এটা যদি হচ্ছে দেখি কি করা হয়েছে ইমপ্লিমেন্ট করার সময়। আচ্ছা, তো প্রথমে হচ্ছে টেস্ট কেস নেওয়া হয়েছে, তারপর হচ্ছে এন আর এম নেওয়া হয়েছে। এন মানে হচ্ছে যে প্রথম টাইপের আমি কয়টা নিব, এম মানে হচ্ছে দ্বিতীয় টাইপের আমি কয়টা নিব। আচ্ছা, তারপর হচ্ছে অ্যারে দুটাকে নেওয়া হয়েছে। আচ্ছা, এখন হচ্ছে অ্যারেকে হচ্ছে ইটারেট করা হয়েছে। এখন আমি যখন 0 নাম্বার ইন্ডেক্সে আসি, তখন হচ্ছে আমি 0 নাম্বার ছাড়া বাকিগুলা নিয়ে চিন্তা করতেছি, মানে 0 নাম্বারকে হচ্ছে আমি নিতে পারবো না। এখন বাকিগুলা থেকে হচ্ছে আমি প্রথম টাইপের এনটা নিব, দ্বিতীয় টাইপের হচ্ছে এমটা নিব। আচ্ছা, এখন আমি যেটা করতেছি, যে আমি এই পর্যন্ত আই নাম্বারের আগে পর্যন্ত যে অ্যান্সারটা পাইছি, ওইটার সাথে হচ্ছে আমি যদি আই এর পরের ইন্ডেক্সকে কল করতাম, তার মানে হচ্ছে এটা, যে i-1 এই পর্যন্ত আমি যে অ্যান্সারটা পাইছি, এখানে আই থাকতো, এখানে হচ্ছে i+1 থাকতো, এই পর্যন্ত আমি অ্যান্সারটা তো হচ্ছে অ্যান্সারের মধ্যে রাখছি। এখন আমি যেহেতু আই কে বাদ দিব, তো আমি যেটা করতেছি, কল করার সময় আই কে বাদ দিয়ে i+1 কে কল করতেছি। এটা যেটা করবে যে এই পাশের সবগুলার অ্যান্সারটা রিটার্ন করে দেবে। আচ্ছা, এখন এটাই যে আমি হচ্ছে এটা প্রিন্ট করলাম। এখন আমি যে আই নাম্বার পজিশনে আছি, আই নাম্বার পজিশনের জন্য, আচ্ছা মনে করি আই নাম্বার পজিশন হচ্ছে এখানে 2 আছে, এখানে 3 আছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এখন যদি এমন হয় যে আমি এ পজিশনের আরো কিছু ভ্যালুকে নিতে পারবো, তার মানে এন এর মান হচ্ছে 0 না, আবার দেখা গেছে যে এ হচ্ছে বি এর চেয়ে বড় বা বি এর সমান, এটা হলে তো হচ্ছে আমি এই পজিশনের জন্য এই এর ভ্যালুটাকে নিব। আবার যদি এমনটা হয় যে এই কন্ডিশন ফুলফিল করে নাই, এই কন্ডিশন ফুলফিল করে নাই, কিন্তু দেখা গেছে যে আমি বি এর কোনো কিছু নিতে পারতেছি না, মানে এম এর ভ্যালু এখানে হচ্ছে 0 হয়ে গেছে, এম হচ্ছে আমি আগে সবগুলো নিয়ে ফেলছি দ্বিতীয় টাইপের। তো দ্বিতীয় টাইপের যেহেতু আমি নিতে পারতেছি না, এখানেও আমার প্রথম টাইপেরই নিতে হবে। তো এখানে হচ্ছে আহ, বিষয়টা এমন যে আমি যদি হচ্ছে এই কন্ডিশনটা পাই, তার মানে হচ্ছে আমার প্রথম টাইপের নিতে হবে। তো আমি হচ্ছে অ্যান্সারের সাথে ওই প্রথম টাইপেরটা যোগ করে দিব। আর যেহেতু আমি প্রথম টাইপের একবার নিয়ে ফেলছি, তাহলে হচ্ছে আমি প্রথম টাইপের সংখ্যাটা হচ্ছে বিয়োগ করে দেবো, এন মাইনাস করে দিচ্ছে 1। আর যদি না হয় তাহলে হচ্ছে আমি দ্বিতীয় টাইপের নিব, আর এম কে হচ্ছে 1 বিয়োগ করে দিব। আচ্ছা, এখন এখানে যে হচ্ছে কল ফাংশনটা করা হয়েছে, এটা কিভাবে কাজ করতেছে একটু দেখি। তো এখানে হচ্ছে ডিপিএল লজিকটা দেওয়া হয়েছে, তো এই যে ম্যাপটা আছে, এটাকে হচ্ছে ডিপি হিসেবে ইউজ করা হয়েছে আর কি। এখন যদি হচ্ছে এমন হয় যে ইন্ডেক্স হচ্ছে টোটালের চেয়ে বড়, টোটাল মানে হচ্ছে টোটাল হচ্ছে n+m। হ্যাঁ, তো যদি দেখা যায় যে এটা হচ্ছে টোটাল +1 হয়ে গেছে, তার মানে কি আমি সবগুলা ভ্যালুই হচ্ছে নিয়ে কাজ করছি, মনে করি এখানে 2 3 ছিল,
এখানে হচ্ছে 4 3 ছিল, এখানে হচ্ছে 5 8 ছিল। তো এটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স, এটা 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্স। তো এইটা হচ্ছে টোটাল প্লাস ওয়ান, মানে এই ইন্ডেক্সের বাইরে, এই ইন্ডেক্সের বাইরে যদি হচ্ছে আমি চলে যাই, তো আমি জিরো রিটার্ন করব। আচ্ছা, আবার যদি এমন হয় যে আমি ম্যাপের মধ্যে আমি হচ্ছে এটা নিয়ে কাজ করতেছি, তো এই স্টেটটা যদি দেখি যে ম্যাপের মধ্যে আগে আছে, আগে থেকে আছে, মানে কি আমি এটা আগে কাজ করছি, তো ওই ভ্যালুটাই হচ্ছে আমি রিটার্ন করে দেব। আচ্ছা, এখন যদি হচ্ছে এমন হয় যে আমি প্রথম টাইপের যেই প্রথম টাইপের হচ্ছে এলিমেন্টগুলো আমি নিতে পারবো যতটা, সেটা হচ্ছে শূন্যের চেয়ে বড়, মানে আমি প্রথম টাইপের এলিমেন্ট এখনো নিতে পারবো। একই সাথে হচ্ছে প্রথম টাইপের যে ভ্যালুটা, ওটা হচ্ছে দ্বিতীয় টাইপের ভ্যালুর চেয়ে বড় হয়ে গেছে। অথবা যদি এমন হয় যে আমি দ্বিতীয় টাইপের ভ্যালু নিতে পারতেছি না, তখন তো হচ্ছে আমাকে বাধ্য হয়ে প্রথম টাইপের নিতে হবে। তাহলে যেটা করব যে এখানে হচ্ছে কারেন্ট যে এর ভ্যালুটা আছে, এ এন্ড, ওটাকে আমি নিব, বি এন্ডকে না নিয়ে। আচ্ছা, এটাকে হচ্ছে আমি নিলাম। তারপর হচ্ছে আমি এর পরের ইন্ডেক্সকে কল দিব। তো এর পরের ইন্ডেক্সকে যখন আমি কল দিব, তো ইন্ডেক্স প্লাস ওয়ান হয়ে যাচ্ছে। আর হচ্ছে আমি যেহেতু প্রথম টাইপের একটা নিয়ে ফেলছি, তো এক্স মাইনাস ওয়ান, এক্স কে হচ্ছে এক কমাই দিছি, আর ওয়াই হচ্ছে ওয়াই এর মতো থাকতেছে। আর এই ভ্যালুটাই হচ্ছে ম্যাপের মধ্যে হচ্ছে স্টোর করে রাখবো, পরবর্তীতে যেন ব্যবহার করা যায় আর কি। আর যদি এটা না হয়, তাহলে হচ্ছে দ্বিতীয় টাইপের ইন্ডেক্সকে দিব, আর ওই অনুযায়ী হচ্ছে কল ফাংশনটা দিব, যে এখানে হচ্ছে ইন্ডেক্স প্লাস ওয়ানে যাচ্ছে, এক্স এ যাচ্ছে, তারপর হচ্ছে যেহেতু আমি দ্বিতীয় টাইপের একটা নিছি, তাই হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান হবে। আচ্ছা, তো এটা হচ্ছে রিটার্ন করতেছে। আচ্ছা, তো সবশেষে হচ্ছে অ্যান্সার তো এখানে প্রিন্ট হচ্ছে। আচ্ছা, তো এইভাবে হচ্ছে পুরা অ্যারের জন্য অ্যান্সারটা হচ্ছে প্রিন্ট করব। আচ্ছা, থ্যাংক ইউ।